শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তো অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নটি, এটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি। তোমরা এই সাজেশন অনুযায়ী যদি পড়ো, ইনশাআল্লাহ তোমরা হুবহু কমন পাবে পরীক্ষায়। 99% আমি তোমাদেরকে শিওর দিয়ে বলতে পারি তোমাদের কমন আসবে। সেই জন্য তোমরা তোমাদের যে ইমতেহান গাইড আছে, যারা ইমতেহান গাইড থেকে পড়তেছো, তাদের ইমতেহান গাইডের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে সেটা খোলো, এবং বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির 160 নম্বর পেজটা বাইর করো। 160 নম্বর পেজ বাইর করো। আচ্ছা, আমি নৈবেত্তিক গুলো তোমাদেরকে শেষে দাগাই দিই বা একটু পরে দাগাই দিই। আগে তোমাদেরকে বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্নগুলো দাগাই দিচ্ছি। সেজন্য 161 পৃষ্ঠা দেখো, 161 পৃষ্ঠা। যেহেতু আমি নৈবেত্তিক গুলোর উত্তর সহ তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। প্রত্যেকটা নৈবেত্তিক যেটা তোমাদেরকে দাগিয়ে দেব সেটির উত্তর সহ আমি তোমাদেরকে বলে দেব। সেজন্য তোমরা আগে এটা দাগাই দিই, রচনামূলক গুলো আগে দাগাই দিচ্ছি। 161 পৃষ্ঠা বের করো। 161 পৃষ্ঠা থেকে তোমরা এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সংক্ষেপ যে প্রশ্ন 13 দুগুণে 26, একটাতে 2 নাম্বার করে 13টা প্রশ্ন দাগাইতে হবে। এখান থেকে দেখো ঘ নাম্বারটা এটা পড়বে, জনি 5000 এটা পড়বে। তারপরে উম নাম্বার পড়বে, অবশ্যই উম নাম্বারটা পড়বে। তারপরে দেখো তোমরা এখানে উম নাম্বার, আচ্ছা চ না, এখানে দাগাই রাখছি দেখো 6 নাম্বার পড়বে। তারপরে বর্গীয় জ পড়বে। এখান থেকে তোমরা কোন বৃত্তের এটাও পড়বে, উম নাম্বার পড়বে। বাইনারি 10, 10 এটাও পড়বে। বৃত্তের ব্যাসই বাইনারি সংখ্যা, ওইগুলো পড়বে। যেগুলো দাগাই দিলাম তোমাদেরকে এগুলো অবশ্যই পড়বে। তারপরে তোমাদের 4 নাম্বার প্রশ্ন দেখো, এখান থেকে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে, এই দৃশ্যপট নির্ভর প্রশ্নর 161 পৃষ্ঠার এখান থেকে 4 নাম্বার প্রশ্নটা দেখো করবে ভালো করে। 4 নাম্বার অঙ্কটা খুব ভালোভাবে করবে তোমরা। 4 নাম্বার অঙ্কটা করবে, আশা করি তোমাদের এগুলো কমন পড়বে ইনশাআল্লাহ। তারপরে 4, 5, 6, 7, 7 নাম্বারটাও পাইলে করে রাখবে। 8 নাম্বারটাও করবে। 8 নাম্বারটা অবশ্যই করবে। এক ব্যক্তি বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, এটা অবশ্যই করবে তোমরা। অবশ্যই করবে, অবশ্যই। তারপরে 8, 11 নাম্বার প্রশ্নটাও করবে। যেগুলো দাগা দিচ্ছি অঙ্কগুলো তোমরা করবে, দেখবে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে তোমাদের 161 পৃষ্ঠা থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দাগাই দিলাম হচ্ছে 3টা। 4টায় দেখো দাগাই দিচ্ছি, 5টা লিখতে হবে, 5টার মধ্যে 3টা দাগাই দিলাম। আর পরের পৃষ্ঠা যাই আমরা। 163 পৃষ্ঠা দেখো, তোমাদের সৃজনশীল গাইড থেকে 163 পৃষ্ঠা বাড়ি করো। 163 পৃষ্ঠা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। খ বিভাগ, ওই যে 13 দুগুণে 26, ওখানে কয়টা দাগাই দিছি, এখান থেকে গ নাম্বারটা পড়বা। তারপরে একটি রেখায় মাইনাস, এখানে এই অঙ্কটা করবা। তারপরে এটা গেল। তারপরে দৃশ্যপট নির্ভর এখান থেকে, এটা তো মনে হয় আগের পৃষ্ঠাতেও দাগাই দিছি এই প্রশ্নটা। 25 জন, এই প্রশ্নটা আগের পৃষ্ঠাতেও দাগাই দিছি, অবশ্যই অঙ্কটা করবে। তারপর এখান থেকে তোমরা পাইলে 8 নাম্বার দাগাই দিচ্ছি। 7 নাম্বারটা দেখো, কোন আসল ছয় মুনাফার, এটা অবশ্যই করবে অঙ্কটা। অঙ্কটা করবে 8% মুনাফা হারে 75 টাকার 1 বছরের সরল মুনাফা। যদি সময় থাকে করতে পারো বেশি অঙ্ক, তাহলে এই অঙ্কটাও একটু দেখে যাবে। তারপরে নৈবেত্তিক দাগায় দেবো তোমার। আচ্ছা, নৈবেত্তিক যেহেতু বলে দেবো সব মিলাই, আগে এটা শেষ করে দেই। 165 পৃষ্ঠা দেখো, তারপরে 165 পৃষ্ঠা, 165 পৃষ্ঠা 7 নাম্বারটা দেখো। রফিক একটি ছাগল 10% ক্ষতি করে বিক্রয় করলো, এই অঙ্কটা করবা তোমরা। তারপরে এখান থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 3 নাম্বারটাও করবা। এক ব্যক্তি একটি ঋণদাতা সংস্থার থেকে, অঙ্কটাও করবা। দেখো তোমাদের কয়েকটা প্রশ্ন দেখাইছি, এখান থেকেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ, নির্দ্বিধায় তোমরা থাকতে পারো, এখান থেকে কমন পাবে। 4 নাম্বার। তারপরে এখান থেকে 9 নাম্বার প্রশ্নটা করবা। ক খ 9 নাম্বার প্রশ্ন করবা। এই করলে এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন অনায়াসে কমন পড়বে ইনশাল্লাহ। 7টি প্রশ্নের উত্তর দাও, যে দাগা দিছি এখান থেকেই তোমরা 7টি প্রশ্ন পেয়ে যাবে। তাহলে নৈবেত্তিক দাগাইতে চাইছি, যেহেতু আমি তোমাদের নৈবেত্তিক গুলোও দাগাই দিচ্ছি দেখো। আচ্ছা, নৈবেত্তিক আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে কি নৈবেত্তিক শুরু করি। দেখো তোমরা এখানে 1 নাম্বারে যেটা দেখো, 1 নাম্বার নৈবেত্তিকটার 12% হার মুনাফার যে অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, সময় ভিডিও লং না করে আমি তোমাদেরকে শুধু উত্তর বলে দিই। দেখো 1 নাম্বার 12% হার মুনাফার কত টাকা, 3 বছরের মুনাফা 270 টাকা হবে। 1 নাম্বারের তোমরা যেটা উত্তর দাগাইবা, একে তোমরা খ খ 1516, এটা 750। সঠিক উত্তর 2। বাইনারি সংখ্যা
মাত্রিক। ক খ গ ঘ। 2 নাম্বারটার তোমরা গ দাগাও 45। 3 নাম্বার 12, 8, 9, 2, 7, 5 এটা উপাত্তগুলোর প্রচুরক কত? উপাত্তগুলোর প্রচুরক কত? 12, 9, 7, 2। 3 নাম্বার, 3 নাম্বারের 2 হবে সঠিক উত্তর ঘ। তারপরে নিচে চিত্র অনুসারে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। দেখো 4 নাম্বার, এই যে চিত্র দুইটার আলোকে দেখো, এ বি সি চাপকে কি বলে? এ বি সি চাপকে কি বলে? এসিবি, এসিবি চাপকে কি বলে? অধিচাপ, অধিবৃত্তাংশ, উপচাপ, উপবৃত্তাংশ। 4 নাম্বার, 4 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ হবে, উপচাপ। 5 নাম্বার, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান 45 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত? 5 নাম্বার দেখো 45 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, ঘ। তারপরে 6 নাম্বার দেখো, কোন আসলে 5 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? হলো 6 নাম্বার। 6 নাম্বারের সঠিক উত্তর হবে 8%, 10% হবে 20%, গ। কোন শ্রেণীর উচ্চ সীমা 65% বর্তমান 45 শ্রেণীর নিম্ন সীমা কত? ক 50, 56, 55, 60। 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ, 60 নাম্বার, 60 হবে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে? 10টি, 8টি, 6টি, 9টি, 2টি, 8 নাম্বার। 8 নাম্বারের হবে এখানে কয় হবে? 10টি। 9 নাম্বার দেখো, এই 70, 80, 60 উপাত্তগুলো 6 জন গণিতের নম্বর পেরত বলে। ক বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, শ্রেণী উপাত্ত, তত্ত্ব। 9 নাম্বার, 9 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ, অবিন্যস্ত উত্তর। 10 নাম্বার, অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? গণসংখ্যা, মধ্যমান, শ্রেণীর উচ্চসীমা, গড়সীমা। 10 নাম্বার, 10 নাম্বার সঠিক উত্তর হলো গ, শ্রেণীর উচ্চসীমা। তারপরে দেখো তোমরা এখানে 11 নাম্বার, a প্লাস বি সমান সমান 2, এ বি সমান সমান 2, বিএস কোনটি? 0, 2, 4, 6। 11 নাম্বার, 11 নাম্বার সঠিক উত্তর 0 হবে, ক। 12, দ্বিপত্রী রাশিতে সর্বোচ্চ কয়টি যোগ চিহ্ন থাকে? 12 নাম্বার, 12 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে একটি, দুইটি, দুইটি, গ। 13, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 মিটার, 2 মিটার, 2 মিটার, এর আয়তন কত? আচ্ছা 4 বর্গ মিটার, 4 মিটার। 13 নাম্বার, 13 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে 4 ঘন মিটার, গ। 14 নাম্বার, বার্ষিক 10% সরল মুনাফায়, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের মুনাফা নিচের কোনটি? 1680 টাকা, 480 টাকা, 120 টাকা, 48 টাকা। 14 নম্বরের সঠিক উত্তর হলো খ, 480 টাকা। 15 নম্বর দেখো, দুইটি বিন্দুর তুজদ্বয়ের পার্থক্য 4 ও কুটিদ্বয়ের পার্থক্য 6, বিন্দুদ্বয়ের দূরত্ব কত? 10। তারপরে 5 √ 2, ক খ গ ঘ 15 বিন্দু দুইটির। 15 নম্বরের সঠিক উত্তর গ হবে। তারপরে আচ্ছা এগুলো যেহেতু এগুলোর উত্তর দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, এক কথায় উত্তর দাও। গণিতের 1 নাম্বার এক কথায় উত্তর। আচ্ছা যেটা যেটা পারি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, বাকিটা তোমরা ম্যানেজ করে নিবে। আশা করি যতটুকু পারি। দেখো 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি, শতকরা কত লাভ হয়? বিক্রি করলে শতকরা 40 টাকায় কেনা জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 25%। শতকরা 25% লাভ হবে। 16 নম্বরে শতকরা 25% লিখে নাও, উত্তর হচ্ছে শতকরা 25%। তারপরে 17 নাম্বার, কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? 17 নাম্বার, কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? এটা হবে 7 পাই, উত্তর হবে 7 পাই। 18, ঘনক ও আয়তকার ঘনবস্তুর কত মাত্রিক? এটা হলো ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক। 18 নম্বর উত্তর হবে ত্রিমাত্রিক। 19, ছক কাগজে এক্স ওয়াই সমতলকে কতটি ভাগে ভাগ করা যায়? ছক কাগজে এক্স ওয়াই সমতলকে কতটি ভাগে ভাগ করা যায়? 4 ভাগে, উত্তর হবে 4 ভাগে। 20 নাম্বার দেখো, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্র, এটা উত্তর হবে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস, উত্তর ব্যাস। তারপরে 21 নাম্বার দেখো, 21 নাম্বার হবে এক্স প্লাস ওয়াই কিউব এর মৌলিক উৎপাদক কোনটি? এক্স প্লাস ওয়াই কিউবের মৌলিক উৎপাদক হবে তোমাদের এক্স প্লাস ওয়াই
এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হবে, মৌলিক হবে এক্স প্লাস ওয়াই। তারপরে এক্স প্লাস ওয়াই এন এ এটাকে কি বলে, এইভাবে এক্স, এবার আমি লিখে দিই উত্তরটা, দেখো 21 নাম্বারের এক্স, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দিয়ে তোমরা এভাবে একটা ডট দিবা, একটা কমা দিবা নিচের মধ্যে, ব্যাস। এটা হলো তোমাদের 21 নাম্বারের উত্তর। তারপরে 22 নাম্বার দেখো, আয়তক্ষেত্রের পরিমাপের মাত্রা কয়টি? দুইটি, উত্তর হলো দুইটি। 23 নাম্বার, সরল মুনাফার সময়কাল নির্ণয়ের সূত্র লেখো। সরল মুনাফার সময়কাল নির্ণয়ের সূত্র লেখো। 23 নাম্বার, সময়কাল, 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 এটা কিভাবে বুঝাবো তোমাদেরকে, একটা এর উত্তরটা তোমরা ম্যানেজ করে নিবে। 23 নাম্বারের উত্তরটা তোমরা একটু সূত্র লিখতে বলছে, তো এখানে কিভাবে লিখে দেবো এটা অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিবে পারলে। 24 নাম্বার দেখো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র লেখো। এটাও তোমরা সূত্র, তো যেহেতু এখানে বলে দিলে তো বুঝবে না, যে তোমরা নিজে লিখে নিবা 24 নাম্বারটাও। তারপরে 25 নাম্বার দেখো, উপাত্ত কত প্রকার? উপাত্ত হচ্ছে দুই প্রকার। উপাত্ত কত প্রকার? উপাত্ত দুই প্রকার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করলাম বলে দেওয়ার। তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বারে প্রশ্নগুলো পড়বে তোমরা অবশ্যই। এখানে যে কয়টা, তিনটা, পাঁচটা, এখানে 13টার মধ্যে এখানে দেখো 5টা আমি দাগাই দিলাম, 5টায় তোমাদেরকে সাজেস্ট করলাম। এর আগে তোমাদের কয়টা 9-10টা হয়তো সাজেস্ট করেছি। এই 17-18টা পড়লে এখান থেকেই তোমরা 13টা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, দেখো তোমরা ভালো করে দেখে নাও, এগুলো ভালো করে পড়বে। একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল এবং যা পাশে, এই যে কটা দাগাই দিছি সবগুলো তোমরা ভালো করে পড়বে। তাহলে তোমাদের এখানে কিন্তু আমি মোটামুটি সবগুলো দাগাই দিলাম, পুরা গণিত। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কতটি কমন পড়েছে।